Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. নিজেকে ধন্য আতি ধন্য মনে করছি যে আমি এই পবিত্র স্থানে বৈষ্ণব জন্মস্থানে দর্শন করতে পারি। কতবার সেই বৈষ্ণবে দর্শন করেছি, মনে করলাম না যে ইনি হঠাৎ আমাদের সঙ্গ থেকে নিজের ধামে ভগবানের চরণে, প্রভুপাদের চরণে চলে যাবেন, কিন্তু চলে গেলেন। সেই সময় যতক্ষণ পর্যন্ত ইনি আমাদের মধ্যে ছিলেন তখন আমি ঠিক মতো বুঝতে পারলাম না তাদের গুণ। সবাই অবশ্যই আপনাদের শ্রী গুরু মহারাজের গুণ জানতেন, কিন্তু তার সঙ্গে কত মহত্ব আছে সেটা আমরা বুঝলাম না। তাদের অন্তর্ধান লীলা প্রকট করার পরে আমরা একটু একটু বুঝতে পেরেছি। যাই হোক, আপনারা সবাই তাদের উত্তরাধিকারী আছেন। আপনাদের কর্তব্য আছে এখন তার চরণে মাথায় রেখে তার সেবা করা এবং তার গুণ যশ আরও বৃদ্ধি করা। আপনাদের আদর্শ বৈষ্ণবতা দ্বারা সবাই জানেন যে আপনাদের গুরু মহারাজ অনেক গুণের মধ্যে একটা বিশেষ করে উজ্জ্বল ছিল, যে তা স্বভাব বৈষ্ণব উচিত ভদ্রতা আদর্শ ছিলেন। আমরা সবাই বলি প্রতিদিন তৃণাদপি সহিষ্ণুনা তরোরিব সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হেহি। আমরা বলি, কিন্তু নিজের সম্বন্ধে বলছি, সেটা প্রকৃতপক্ষে নিজের আচরণে নিজের স্বভাবে প্রকট করা কঠিন আছে। তো তা স্বাভাবিক বৈষ্ণব ভদ্রতা স্মরণ করে আমরা চেষ্টা করতে পারি প্রকৃতপক্ষে বৈষ্ণব হতে। আমরা আজকে এখানে সমাবেত হচ্ছি বৈষ্ণব সঙ্গ করার জন্য, এবং বিশেষ করে এইখানে ইস্কনের মন্দির স্থাপিত হচ্ছে, যেহেতু এই গ্রাম হচ্ছে শিল ভক্তি চারু মহারাজের পবিত্র জন্মস্থান। নাম কি ছিল? গোপীনাথ দাস। ও প্রভুপাদ সেই নাম রেখেছিলেন, ক্ষীরচর গোপীনাথ। সেই নাম সর্বপ্রথমে শিল প্রভুপাদ, ওই দীক্ষা নাম শিল প্রভুপাদ আপনাদের ক্ষীরচর গোপীনাথ, ক্ষীরচর গোপীনাথ, এবং সবাই সংক্ষেপে গোপীনাথ প্রভু বলতেন। অল্প দিন পরে শিল প্রভুপাদ
3 মাস পরে শিল প্রভুপাদ গোপীনাথ প্রভুকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। সেই সময় শিল প্রভুপাদের সচিব তামাল কৃষ্ণ গোস্বামী শিল প্রভুপাদের খুব অন্তরঙ্গ শিষ্য ছিলেন। সব ব্যাপারে শিল প্রভুপাদ তামাল কৃষ্ণ গোস্বামী সালাহ পরামর্শ নিয়ে করতেন। তো তামাল কৃষ্ণ মহারাজ তো শিল প্রভুপাদ অনেক বরিষ্ঠ শিষ্য ছিলেন এবং মুখ্য শিষ্য। তিনি শিল প্রভুপাদকে বলেছেন যে অত অল্প সময়ের মধ্যে এই সন্ন্যাস দিতে চাচ্ছেন, কিন্তু নতুন আছে, কিভাবে আমরা বিশ্বাস করতে পারি যে এই গোপীনাথ উপযুক্ত আছে সন্ন্যাস নেওয়ার জন্য? শিল প্রভুপাদ বলেন যে পুনর্জন্ম থেকে তোমার থেকে আরো অনেক উন্নত আছে। প্রভুপাদ তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে বলতে পারতেন। আমরা জানি যে তামাল কৃষ্ণ মহারাজ শিল প্রভুপাদের খুব অন্তরঙ্গ শিষ্য ছিলেন, কিন্তু প্রভুপাদের এক লীলা ছিল সেই তামাল কৃষ্ণ মহারাজকে খুব ধমক দেওয়া। তারপরে তামাল কৃষ্ণ মহারাজ আমরা যদি এখানে শুরু করি তো সারাদিন সারা রাত সারা সপ্তাহ সারা মাস সারা বছর সারা যুগ হয়ে যাবে ভক্তিচার্য মহারাজের গুণগান করা। তার অপ্রকটের পরে ওই ভক্তরা আমাকে বলেছেন যে প্রস্তুত হয়ে যাও, আমাদের গুরুদেবের সম্বন্ধে কিছু স্মরণ কথা বলা। তো আমি অনেক নোট লিখেছি, কিন্তু তারা কখনো আমাকে বলেনি। এখন পর্যন্ত এই সকল নোট আছে ইংরেজিতে, কিন্তু আমি বলিনি। ধন্য আছি আপনাদের সঙ্গ লাভ করা থেকে। হরে কৃষ্ণ। শিল ভক্তিচার্য স্বামী মহারাজ কি জয়, তার শিষ্য বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আপনার সাথে ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের কিছু লীলা বলেন, ভক্তরা অনেক উপকৃত হবে। সেটা আমি বলছি। এখন শুরু করলে তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এবং আমি কিছু নোট লিখিনি। সেই এক সময় সব কিছু এমনি মনে আসবে সেটা হবে না, আগে প্রিপারেশন করা দরকার এবং অনেক সময় লাগবে। হয়তো অনেক সময় একটা লীলা সর্বপ্রথম হয়তো তার আগে তাদের সাথে সাক্ষাৎ ছিল, কিন্তু সর্বপ্রথমে কি হলো, আমরা মায়াপুর থেকে বেরোচ্ছিলাম সংকীর্তন বাসে। ম্যাটাডোর আপনারা জানেন না কত অনারাম হয় ম্যাটাডোর বাসের মধ্যে। বাস মানে ওই সেই রকম বড় বাস। এবং আমাদের সংকীর্তন পার্টি রামখেলি গেছে। আমাদের সাথে ওই সন্ন্যাসী ছিলেন শিল ভক্তিচার্য স্বামী মহারাজ। সেখানে আমরা গেছি কারণ সেখানে এক মেলা ছিল। আমরা ভাবছিলাম যে মেলা ভালো হবে বই বিতরণের জন্য, কিন্তু সেটা বাউলের মেলা ছিল এবং সব বাউল অশিক্ষিত দুরাচারী, বই বিতরণ ভালো ছিল না। কিন্তু আমরা সেই সময় আমি নিজেই সর্বপ্রথমে মহারাজের
সাথে কথা বলতে, অনেক কথা বলতে পারতাম, কারণ আমরা একসাথে ছিলাম কিছুদিন, এবং আমি প্রবাহিত ছিলাম যে সন্ন্যাসী হলেনও সেই সময় আমি কনিষ্ঠ নবীন ব্রহ্মচারী ছিলাম। তো আমি প্রভাবিত ছিলাম যে সন্ন্যাসী হলেও তো আমাদের সাথে কত মিত্রতা থেকে কথা বলেন। সর্বপ্রথম সেটা প্রভুপাদের অপ্রকটে অল্প কিছুদিন পরে ছিল, 1978, এবং সর্বশেষে তার অপ্রকটে কি 1 মাস আগে তার সাথে মিলন হয়। সেই সময় আমরা জানলাম না যে 1 মাস পরে তার আর দেখা, তার সাথে কথা বলা আরও সুযোগ হবে না এই জীবনে। কিন্তু ক্ষতি নেই, হানি নেই, কারণ আমরা চিরকালে ভাই আছে শিল প্রভুপাদের চরণরজ্জে, আবার দেখা হবে অবশ্যই শিল প্রভুপাদের সেবায়। হরে কৃষ্ণ।